রাস্তার উপর দিয়ে দেখতে পেয়েছি এরপরে লকেটকে বাইক মিছিল করতে বাধা। মানকুণ্ডুর বাড়ি থেকে বেরিয়ে ভদ্রেশ্বর গেট বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই সময় গোটা রাস্তা মুড়ে ফেলে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ চন্দননগর বারাসাত গেটে ব্যারিকেড করে আটকে দেয় হুগলির সাংসদকে। পুলিশের সঙ্গে কথাবার্তা বলে পায়ে হেঁটেই ভদ্রেশ্বর শ্যামনগর জুট মিলে আসে লকেট। তার সঙ্গে থাকে অসংখ্য বিজেপির কর্মী সমর্থক। ভদ্রেশ্বরে শ্যামনগর জুট মিল এক সপ্তাহ আগে থেকেই বন্ধ। তার ফলে সমস্যায় পড়েছে জুট মিলের 2500 শ্রমিক। জুট মিলের শ্রমিকদের সঙ্গে কথা বলেন হুগলির সাংসদ। তাদের সমস্যার কথা শোনেন স্থানীয় নেতৃত্ব। তিনি বলেন, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের জন্যই এই জুট মিলকে বন্ধ হয়েছে। কাজ হারিয়েছে কয়েক হাজার শ্রমিক। শ্যামনগর জুনিল শ্রমিকদের পাশেও আছে বলে দাবি করেন বিজেপির সাংসদ। জুট মিলে আসার সময় পুলিশ ব্যারিকেড করে একাধিকবার আটকায়। এরপর গেট বাজারের উপর লকেট চট্টোপাধ্যায় ও কর্মী সমর্থক নিয়ে তা অবরোধ করে। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, জুট মিলে শ্রমিকদের স্বার্থে আমরা কথা বলতে আসছিলাম, সেই সময় পুলিশ আমাদের আটকায়। চন্দননগর বিধায়ক ও তৃণমূলের ভদ্রেশ্বরের চেয়ারম্যান কোনো কাজ করে না। শ্রমিকদের পাশে আছি আমরা। পুলিশ দল দাসে পরিণত হয়েছে, তাই জন্য আমাদের বিজেপি কর্মসূচিতে আসা কর্মীদের কেস দিয়েছে। পুলিশ যত আটকাবে তত আমাদের আন্দোলন জোরদার হবে জুট মিলগুলোকে বন্ধ করে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দেখুন, ওরা বেকার চালান কেটেছে বিভিন্ন জায়গায়, কারণ নেই। 500, 1000, 2000 টাকা চালান কেটেছে, ওলো চালান কেটেছে। ওকে আটকে রাখা হয়েছিল। আমাদের ওদের বাইকটা দেবে বলে নিয়ে এসেছিল এখানে, কিন্তু ওকে আটকে রেখেছিল। আমরা রিকোয়েস্ট করেছি যে ওর দোষটা কি আছে। একজন সমর্থক বিজেপি, সে আসতেই পারে যে মিল ওয়ার্কারদের সঙ্গে আমরা কথা বলছি, সে আসতে স্বাভাবিক আছে। এটা একটা পার্টি, এটা একটা ভারতীয় জনতা পার্টি রয়েছে এখানে। এটা একটা টিম, এটা একটা পার্টি, এটা কোনো ব্যক্তি নয়। সুতরাং সবাই আসতে চাইছিল, এভাবে আটকানোর কোনো মানেই হয় না। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা বলেছি যে বাইকগুলোকে সব ছেড়ে দিতে হবে। আর এইরকমভাবে যদি পুলিশ আমাদেরকে আগে আটকায়, আমরা কিন্তু আরও বেশি করে এগিয়ে যাব। যত এরকম আটকাবে আমরা কিন্তু তত এরকমভাবে আন্দোলন করব। কারণ এই আন্দোলন ভদ্রেশ্বর জুট মিলের শ্রমিকদের জন্য আন্দোলন। যতক্ষণ না শ্রমিকদের মিল খোলা হবে, তাদের সঙ্গে যেভাবে তৃণমূলের নেতারা, ইউনিয়নের নেতারা, মন্ত্রীরা যুক্ত রয়েছেন, এইগুলোকে এবার ভাঙতে হবে। কারণ জুট শ্রমিকের প্রতি নরেন্দ্র মোদীজির অশেষ আস্থা এবং অত্যন্ত নির্ভরশীল আমরা তাদের কাছে। এবং তারা যদি আজকে বসে যায়, তাদের পেটে যদি আজকে তৃণমূল লাথি মারে, তাহলে তাদেরকে বাঁচাতে হবে। কিছু বললো না। তারা ভেবে নিয়েছিল আমরা মিছিল করব। আমরা কোনো মিছিলের অনুমতি নিতেই যাইনি। তারা বাড়িতে গিয়ে চিঠি পাঠাচ্ছে রাত্রিবেলা 12টার সময়। এত ভয় কিসের? বিজেপিকে প্রচারের আগেই ভয় পেয়ে গেছে। তাহলে বুঝে দেখুন রেজাল্ট কি হতে চলেছে। যখন বাড়িতে অসুস্থ পড়ে গিয়েছিল, মাথা ফেটে গিয়ে মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে যেখানে এসএসকেএম বললো যে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, পরবর্তীকালে আবার সেই বয়ান বদল হয়ে গেল। এটুকুই বলবো যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক উনি, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। জুট মিল ওয়ার্কারদের সাথে কথা বলার কর্মসূচি আমাদের ছিল। তাদের সমস্যা অনেক দিন ধরে চলছে। মিল বন্ধ হয়ে গেছে। মিলের শ্রমিকরা বলেছিল, এখানে বড় বড় নেতারা রয়েছেন, প্রলয় চক্রবর্তী থেকে শুরু করে বশি সিং, এখানকার যিনি গায়ক আছেন, বিধায়ক না আগে গায়ক, তৃণমূলের গায়ে মঞ্চে গান গেয়ে বেড়ান, মমতা ব্যানার্জিকে মানে আনন্দ দিয়ে বেড়ান তিনি। আর এদিকে দুর্নীতি করেন, কোনো মানুষের সেবা করেন না।
চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে। এত জমি কোথা থেকে হলো, এত সুন্দর, কি নাম, মোহর, মোহর, মোহর কোথা থেকে মোহর পেয়ে কিভাবে মোহর দিয়ে বানালো, মোহরের বাড়ি বানালো, ওটাই কথা। মোহরের খোঁজ আমরা রেখেছি, যে মোহর কোত্থেকে আসছে, সোনার মোহর আমরা দেখছি, এবং আগামী দিনে এর জবাব চন্দননগরের মানুষ দেবে, ভদ্রেশ্বরের মানুষ দেবে। মোহর কোত্থেকে এলো, মোহর দিয়ে মোহর বানিয়েছেন, সেই মোহরগুলোর খোঁজ করতে হবে তো, কোথায় থাকে, কোথায় থেকে এত টাকা পয়সা আসছে, কোথা থেকে বানাচ্ছেন, এত কার থেকে পায়। এখানে সব লোক আছে, সব মুন্না আগরওয়াল, ইন্দ্রনীল সেন, সব বড় বড় মাথারা রয়েছেন, চন্দন বর্মন, এই যে প্রলয় চক্রবর্তী, এরা সব বড় বড় মাথা রয়েছে। দাঁড়ান না, বুঝতে পারবেন। সিবিআই ইডির কাছে সব তথ্য আছে, যাবে সিবিআই রেড করতে, ইডি রেড করতে, চন্দননগরে ঘরে ঘরে ঢুকবে, তখন বুঝতে পারবে কার ঘরে কত টাকা আছে। ভোটের আগে জুট মিল বন্ধ হয়ে গেল, এটা তো একটা রেওয়াজ হয়ে গেল। হ্যাঁ, এটা আগেরবারও হয়েছিল, মমতা ব্যানার্জির এতে 19-এর আগে বন্ধ করে দিয়েছিল, গোন্দলপাড়া জুট মিল ওদিকটা বন্ধ করে দিয়েছিল, এবং উনি রেগে গেছিলেন যে কেন চন্দননগরের মানুষ ভোট দিয়েছে। নিশ্চয়ই ভোট দেবে, আরে শ্রমিকরা, লেবাররা সবাই মোদিজির সাথে রয়েছে। মোদিজি তাদের জন্য বড় বড় স্কিম বানিয়েছে, তাদের রোজগারের জন্য। সুতরাং তাদেরকে এইভাবে আটকাতে পারে না, এইভাবে টাকা তুলবে শ্রমিকদের পেটে লাথি মেরে, এইসব জিনিস চলবে না ভাই। এবার বোঝা যাচ্ছে তৃণমূল দলটা ভাঙছে, দেখছেন না আস্তে আস্তে কত কিছু চলছে, সব ভোটের আগে আগে কত কিছু চলবে, দেখুন না। কোনো বাইক র্যালি ছিল না। জেড ক্লাস সিকিউরিটি মুখ্যমন্ত্রী পায়, সেখানে কি তার নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর রয়েছে? আমরা তো কিছু বলতে পারবো না, উনি বড় মানুষ, বলতে পারবেন, কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। গায়ক আছেন, বিধায়ক না, আগে গায়ক, তৃণমূলের গায়ে মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ান, মমতা ব্যানার্জিকে মানে আনন্দ দিয়ে বেড়ান তিনি, আর এদিকে দুর্নীতি করেন, কোনো মানুষের সেবা করেন না। চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে। এত জমি কোথা থেকে হলো, এত সুন্দর, কি নাম, মোহর, মোহর, মোহর কোথা থেকে মোহর পেয়ে কিভাবে মোহর দিয়ে বানালো, মোহরের বাড়ি বানালো, ওটাই কথা। মোহরের খোঁজ আমরা রেখেছি, যে মোহর কোত্থেকে আসছে, সোনার মোহর আমরা দেখছি, এবং আগামী দিনে এর জবাব চন্দননগরের মানুষ দেবে, ভদ্রেশ্বরের মানুষ দেবে। মোহর কোত্থেকে এলো, মোহর দিয়ে মোহর বানিয়েছেন, সেই মোহরগুলোর খোঁজ করতে হবে তো, কোথায় থাকে, কোথায় থেকে এত টাকা পয়সা আসছে, কোথা থেকে বানাচ্ছেন, এত কার থেকে পায়। এখানে সব লোক আছে, সব মুন্না আগরওয়াল, ইন্দ্রনীল সেন, সব বড় বড় মাথারা রয়েছেন, চন্দন বর্মন, এই যে প্রলয় চক্রবর্তী, এরা সব বড় বড় মাথা রয়েছে। দাঁড়ান না, বুঝতে পারবেন। সিবিআই ইডির কাছে সব তথ্য আছে, যাবে সিবিআই রেড করতে, ইডি রেড করতে, চন্দননগরে ঘরে ঘরে ঢুকবে, তখন বুঝতে পারবে কার ঘরে কত টাকা আছে। ভোটের আগে জুট মিল বন্ধ হয়ে গেল, এটা তো একটা হাজার 2000 5000 করে চাবি নিয়ে নিয়েছে। যতক্ষণ না বাইক ছাড়বে আমরা উঠবো না। কেন বাইকের চাবি কেন, কিসের জন্য? আমরা বলেছি বাইক মিছিল করবো, আমরা বলিনি, তাহলে কেন করবে এটা? পুলিশ আগে বাইক ছাড়ে, তারপর আমরা উঠবো। চাবিও নিয়ে নিয়েছে, চাবি অনেক গাড়ি নিয়েছে, দুটোর মতো অনেক গাড়ি নিয়েছে। আমরা জুট মিল ওয়ার্কারদের সাথে কথা বলতে এসেছিলাম। জুট মিল ওয়ার্কার্সরা আজকে গেটে জুট মিল ওয়ার্কার্স যারা রয়েছে তাদের সাথে গেট বাজারে কথা বলতে আসার কথা। তারা ভাবছে আমরা বাইক মিছিল করবো, চালান কেটে নিয়েছে, বাইক নিয়ে নিয়েছে, চাবি নিয়ে নিয়েছে, তারা কোথায় যাবে? আপনাকে দেখলাম আটকে দিল বারাসাত। আরে এমপি জনপ্রিয়, এমপির সাথে লোক যাবে না। মানুষ সবাই আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছে, সমর্থন করছে, তাদের বলছে আটকে দেবো। আটকে দিয়ে কি হলো? আমরা হেঁটে চলে এলাম। যত আটকাবে আমরা তত এগোবো, যত আটকাবে। এখানে বাইকগুলোকে আটকে ভেতরে রেখে দিচ্ছি। আমরা একবারে বলেছি বাইক মিছিল করবো, তো বাইকগুলো আগে ছাড়তে হবে। যতক্ষণ না বাইক ছাড়বে ততক্ষণ আমরা উঠবো না। আর এইসব চালান ফালান এইসব ছিঁড়ে ফেলবো একদম পুরো, এইসব উল্টো পাল্টা। কে বলেছে? কোনো কিছু করা হয়নি, কোনো কিছু করা হয়নি। পুলিশকে দেওয়া হয়েছে। আমাদের গ্রুপ থেকে শেয়ার করলে পুলিশ জানছে কি করে? পুলিশ কি আমাদের গ্রুপে আছে নাকি? মানুষের সাথে লোক থাকলে আবার পারমিশন নেই বলছে। পারমিশন আমরা দেখা করতে এসেছিল, আমরা জুট মিল ওয়ার্কারদের সাথে দেখা করতে আবার পারমিশন লাগে নাকি? করে চাইনি, এরা কি করে ভেবে নিচ্ছে বাইক মিছিল করতে চেয়েছিল না? আমরা কিছু লিখিনি। ওরা আগে থেকে ভয় পেয়ে বলছে বাইক মিছিল করতে দেবো না। কালকে রাতে সবার বাড়িতে একটা করে চিঠি পাঠিয়েছিল। এখন কি হেঁটেই মিছিল হচ্ছে? যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। মিছিল না, আমরা লোকের সাথে দেখা করতে যাচ্ছি।
ওখানে দীর্ঘদিন ধরে আমাদের এই মিল বন্ধ আছে। পুলিশ কি বলছে দিদি, পুলিশ কি বলছে? এটা ভয় পাওয়ার কি আছে? আমরা থোড়াই পারমিশন নিয়েছি, আমরা বাইক মিছিল করার কথা বলিনি। আগে থেকে চিঠি ধরাচ্ছি যে বাইক মিছিল করতে দেবো না। এরা আগে থেকেই ভয় পেয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টিকে এত ভয় কেন? মোদীকে এত ভয় কেন? এত চুরি চামারি করেছে যে ভয় পাচ্ছে, কাউকে ঢুকতেই দেবে না। সব কটাকে ধরা হবে, সব কটাকে। কালকে কি পুলিশের তরফ থেকে কোনো চিঠি দেওয়া হয়েছিল? আমরা কিছু পারমিশন নিইনি, আমাদের কোনো বাইক মিছিল ছিলই না। প্রত্যেককে রাত্রিবেলা 11টা সাড়ে 11টার সময় বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়েছে।